চক্রবর্তী মহোদয়কে, ডক্টর দেবাশিস চক্রবর্তী মহোদয়, আমরা আপনার পাশে থাকতে চাই। আমরা সামান্য কিছু অর্থ সাহায্য আপনার হাতে তুলে দিতে চাইছি। অর্থ সাহায্য তুলে দেওয়ার জন্য অনুরোধ করব। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক শ্রদ্ধেয় অমিত মহোদয়, আপনাকে অগ্রদূতির পক্ষ থেকে পুরস্কার। আপনারা যে কাজটি করে যাচ্ছেন সত্যি তার কোনো তুলনা হয় না, সত্যি খুব প্রশংসনীয় কাজ। আমরা আপনাদের পাশে থাকতে চাই, চেষ্টা করব আপনাদের পাশে থাকতে। সেই সঙ্গে আমরা রুটি ব্যাংকের যে কর্ণধার রয়েছেন তাদের ওনার হাতে আমাদের একটি ছোট্ট স্মরণিকা তুলে দিতে চাইছি এবং ওনাকে অনুরোধ করব ওনার অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ডক্টর দেবাশিস চক্রবর্তী। নমস্কার। মঞ্চে উপস্থিত বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, ওনাদেরকে রুটি ব্যাংকের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে নমস্কার, এবং অমিত স্যারকেও আমি নমস্কার করছি, মরশুম ম্যামকেও আমি নমস্কার করছি, এবং আমার সামনে যে গুরুজনরা আছে ওনাকেও আমি নমস্কার দিচ্ছি। এবং অগ্রদূতি সংঘ যে সংস্থাটি আছে, সংস্থাটি যে আজকে রুটি ব্যাংককে ডেকেছে, আমি ভাবতে পারিনি যে কীভাবে বলবো আপনাদের। আজকে 5 মাস যাবৎ যেই কাজটা করে যাচ্ছি ভীষণ কষ্ট হচ্ছে। আজকে মনে হচ্ছে যে আমি অনেক কিছু পেয়েছি, একটা ইন্সপায়ার পেয়েছি, যে একটা যাই পেয়েছি আমার কাছে বিশাল বড় জিনিস। আমি প্রত্যেককে আমি বলবো যে এই কাজটা যাতে আপনারা আমাদের সঙ্গে আপনারা আমার সঙ্গে আসুন এবং একসঙ্গে মিলে কাজ করি। যেই কাজটা আমি করতে পারছি না সেই কাজটা আপনাদের হাত দিয়ে এবং আপনাদের সহযোগিতা নিয়ে একসঙ্গে আমরা কাজ করব। আর অগ্রদূতি সংস্থাকে আবারও রুটি ব্যাংকের পক্ষ থেকে প্রণাম। এবং শ্রী চরণেশ্বর মা আজকে দেখলাম এসে, আমার মা নেই কিন্তু আমি প্রত্যেক দিন রুটি ব্যাংক ফাউন্ডেশনে যখন কাজ করতে যাই তখন আমি বলি যে রুটি ব্যাংক আমার মা, যেই কাজটা করে যাচ্ছে মার কাজটা আমরা করে যাচ্ছি, মার কাজটা আমরা করে যাচ্ছি। কি বলবো, ভাষার কিছু নেই আমার। নমস্কার সবাইকে, নমস্কার। ধন্যবাদ ডক্টর দেবাশিস চক্রবর্তী মহোদয় আপনাকে। আমরা জানি না কতটুকু আপনাদের জন্য করতে পেরেছি, তবে এই মঞ্চ থেকে কথা দিচ্ছি আমরা অবশ্যই আপনার পাশে থাকার চেষ্টা করব। আপনি চাইলে আমরা সবসময় আপনার পাশে দাঁড়াবো। গত কয়েকদিন আগে একটা অনভিপ্রেত ঘটনায় ত্রিপুরাবাসী হতবাক হয়, শোকে মুহ্যমান হয়ে পড়ে। এমনই একটি ঘটনা যার কোনো ভাষা খুঁজে পাওয়া যায় না। একজন শিল্পী তার কর্তব্য সমাপন করতে গিয়ে নিষ্ঠুরভাবে নিহত হয়েছিলেন। সব মৃত্যুই অবশ্যম্ভাবী, কিন্তু কিছু কিছু মৃত্যু মেনে নেওয়া যায় না। আমরা প্রয়াত শিল্পী সুকান্ত চক্রবর্তীর চক্রবর্তী মহোদয়